বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। আজকে চলে এসেছি ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারে, যেটা কিনা হচ্ছে করুণাময়ী ঠিক যে বাস স্ট্যান্ডটা রয়েছে তার পাশেই যে প্রাঙ্গণটা রয়েছে সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার চলছে। 47তম ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারে আমি আছি, দেখবো, সাথে তোমাদেরও দেখাবো। চলো, এখন রয়েছে 5 নম্বর গেটে দিয়ে আমরা এন্ট্রি নিলাম। দেখতেই পাচ্ছ ঢুকতে ঢুকতে কিন্তু সিস্টার নিবেদিতা, দেজ পাবলিশিং সবকিছু চোখে পড়ছে, আর দূরেই কিন্তু গিল্ডের অফিসটাও কিন্তু ক্যামেরা ধরলো। তো এখানে আসার জন্য ব্যবস্থা যেটা রয়েছে, প্রচুর কিন্তু বাস রয়েছে, যেটা গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে, সেটা আমাদের সামনেই তোমরা দেখতে পেয়ে যাবে। ব্লকটা রয়েছে যেখানে, সেখানে ফটো দেওয়া রয়েছে কোথা থেকে কোথায় বাস ছাড়ছে, কিভাবে আসছে। এবং মেলার প্রাঙ্গণে কিন্তু দুপুর 12টা থেকে খুলে যাচ্ছে রাত 8টা অবধি। এই হচ্ছে গিল্ডের হাউস, দেখতেই পাচ্ছ, সাদা একেবারে। যে কলকাতা বুক ফেয়ার মানেই আমাদের কাছে একটা অন্য রকম নস্টালজিক ফিল হয়। কলকাতা বুক ফেয়ার মানেই আমাদের কাছে অন্য রকমের ধারণা সৃষ্টি হয়। চলো, ধীরে পায়ে আস্তে আস্তে এগিয়ে চলি। বেশ ভিড় রয়েছে। আর পার্কিং এর ক্ষেত্রে বলি, যারা গাড়ি নিয়ে আসবে সেক্ষেত্রে কিন্তু পার্কিং এর খুব ভালো ব্যবস্থা রয়েছে এবং প্রচুর পুলিশ রয়েছে, ট্রাফিক পুলিশ, তারা কিন্তু ভাবে হেল্প করছে। যদি প্রথমটা মনে হচ্ছে যে ফুল হয়ে গেছে, তখন তারা বলে দিচ্ছে যে দ্বিতীয়টাতে কোথায় রয়েছে, সেগুলো কিন্তু বলে দিচ্ছে। তো আমরা বিদ্যুৎ ভবনের সামনে কিন্তু পার্কিং করতে পেরেছিলাম। এই হচ্ছে কলকাতা পুস্তক মেলা, যেটা 47তম কলকাতা পুস্তক মেলা, এবং 12টা থেকে দুপুর রাত 8টা অবধি চলছে। 26শে জানুয়ারি 18ই জানুয়ারি থেকে শুরু হয়েছে, 31 জানুয়ারি অবধি চলবে। ধীর পায়ে দেখে নেওয়া। অনেকটা বড় কলকাতা বুক ফেয়ারে, সেক্ষেত্রে হাঁটতে হবে। 1 থেকে 9 নম্বর গেট রয়েছে, 1 to 9 গেট রয়েছে। তো সেক্ষেত্রে হেঁটে কিন্তু পুরোটা কভার আপ করতে গেলে একটু সময় নিয়ে যেতে হবে, আর খুব তাড়াহুড়ো করলেও কিন্তু পুরোটা কমপ্লিট করা সম্ভব নয়, এটুকু বলতে পারি। আর যারা মনে করছো তোমরা মেট্রো করে আসবে, সেক্ষেত্রে বলি শিয়ালদা থেকে কিন্তু মেট্রো তোমরা পেয়ে যাবে, এবং সেখানে তোমরা এসে একেবারে করুণাময়ী যেটা রয়েছে সেখানেই নামবে। ওখানে কিন্তু মেট্রো স্টেশনে উঠলেই তোমরা বুঝতে পারবে বুক ফেয়ারে কোন নম্বর গেটে সামনে নামলে সুবিধা হবে। সেটা কিন্তু পুরোটাই কিন্তু ডাইরেকশন মেট্রো থেকে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের মেট্রোতে আসা নিয়েও কিন্তু কোনো রকম সমস্যা তাহলে থাকবে না। চলো, এবার ধীরে পায়ে আস্তে আস্তে দেখে নিই। এখানে যেটা আমার অবশ্যই বলতে চাই, অভিকে বললাম আর কি এটা নিয়েছে কিনা, তবে অলরেডি আগেই তুলে নিয়েছে, তোমরা দেখতেই পেলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রয়েছে। সেটাই এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এইটা রয়েছে আর কি প্যাভিলিয়নটা। এখানে কিন্তু আমাদের যে বাউল গান, নানা রকম সঙ্গীত অনুষ্ঠান কিন্তু চলছে এই প্যাভিলিয়নে। ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন এটা, আমাদের সরকারের প্যাভিলিয়ন এটা, আমাদের রাজ্যের প্যাভিলিয়ন এটা। তো এখানে এসে বেশ ভালো লাগলো। আমি একটা বই কিনেছি এবং সঙ্গে তার লেখিকাকেও পেয়ে গেছে। তো সেখানেই সিগনেচার করার জন্য বেশ ভিড় রয়েছে। এটা বেশ ভালো লেগেছে আমার। দেখো, লেখিকাও কিন্তু খুব একটা বেশি বয়স নয়। তো এটা আমার বেশ মন কেড়েছে যে ছোট ছোট ছেলেমেয়েরাও আজকে লিখছে এবং সেটাকে নিয়ে তারা হস্তাক্ষর দিচ্ছে, সিগনেচার করছে। বেশ মন ছুঁয়ে গেছে ব্যাপারটা। মেয়েই দেখলো, তো দেখে ওর নিল। আর চলো, এবার চলে এসেছি লিটল ম্যাগাজিনের এখানটাতে। এই জন্য অনেকগুলো পাবলিশাররা বসেছে, ছোট বড় মিলে সব পাবলিশাররাই রয়েছে। একই ছাদের তলায় প্রচুর পাবলিশার রয়েছে। নিজস্ব কিন্তু আলাদা আলাদা এদের টেবিল রয়েছে। যাদের মনে হচ্ছে তোমরা কিন্তু দাঁড়িয়ে সেখান থেকে অবশ্যই কেনাকাটা করতে পারো। স্কিপ না করে পুরোটাই দেখো। রয়েছে আন্তর্জাতিক কলকাতা বুক ফেয়ারে, ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারে। 47তম বছর চলছে, 47 ইয়ার্স রানিং। সো ডেফিনেটলি আমরা সবাই খুব এক্সাইটেড এটার জন্য। এবং এবছর মেলা প্রাঙ্গণে মেলায় গিয়ে আমার নিজের যদি বলো, খুব খুব ভালো লেগেছে, অসম্ভব ভালো লেগেছে। ইসকনে দেখতে পাচ্ছি রয়েছে। তো অনেক অনেক বইয়ের সম্ভার নিয়ে ছোট বড় কিন্তু প্রচুর পাবলিশার কিন্তু রয়েছে এখানে। প্রচুর ভিড় দেখেছি, যেটা মন ছুঁয়ে গেছে। সত্যি বলতে কি, মন ছুঁয়ে গেছে একেবারে, এত ভিড় দেখে, এত কেনাকাটি দেখে। চলো, ঢুকে পড়েছি একটাতে। তো সেখানেই এখন দেখছি, মেয়েকেও দেখানোর চেষ্টা করছি। তো ওটা থেকে বেরিয়ে এসেছি। আসলে সব জায়গাতে ক্যামেরা অন করাটা একটু অসুবিধা হচ্ছে বলে আর করতে পারলাম না, একটু অন করে ছেড়ে দিলাম আমি। এখানটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, পুরো নিট অ্যান্ড ক্লিন। এবং এখানে কিন্তু ছোট ছোট প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা দেখলাম, যেটা ভালো লাগলো, বেশ প্রোগ্রাম চলছে, যেটা আগে অন্তত আমার চোখে পড়েনি বা আমার মনে করতে পারছি না। এখানে দেখো জিআইএস এর রয়েছে, কি সুন্দর করে ওরা সাজিয়েছে। এখানকার স্টুডেন্টরাই করেছে আর কি, তারা বললো জিআইএস যে ইঞ্জিনিয়ারিংটা রয়েছে সেটাই দেখলাম আর কি, বেশ ভালো লাগলো সেটা।
বেশ অন্য রকম। কলকাতা বুক ফেয়ার মানেই আমাদের কাছে অন্য রকমের একটা উদ্দীপনা। আর যদি দেজ পাবলিশিং এর কাছে এসে গেছি এবার হাঁটি পায়ে। আমরা 5 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, তো পুরোটাই কিন্তু কভার করেছি আমরা। বেশ ভালো লেগেছে, বেশ লাইন পড়েছে দেশ পাবলিশিং এ, তো সেই জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি। বললামই যে বেশ ভিড় হয়েছে। চলো ধীর পায়ে কিন্তু আমরা অলরেডি ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ বেশ মানুষের সমাগম, বেশ ভিড় রয়েছে। আস্তে আস্তে চলো এগিয়ে চলি, লাইন দিয়ে সবাই এগোচ্ছে। শিশু সাহিত্য ও মেলা সাহিত্য সংসদ যেটা রয়েছে আর কি মেলায়, সেখানটা দিয়েই এখন আমরা চলেছি হেঁটে। তো চলো ধীর পায়ে হাঁটি। তো এখানে অবশ্য ঢুকবো, কারণ মেয়ে কিছু একটা বই এখানে দেখবে আর কি, সেটাও বলেছে। এবারে বুক ফেয়ারটা সত্যি ওকে নিয়ে আসা এবং বেশ বড় হয়েছে এটা বুঝতে পারছি, কারণ বেশ বইয়ের নামপত্র জেনে এখানে ঢুকবো, ওটা নেব। এটা মা বাবা হিসাবে বেশ অন্য ভালো লাগছে। কিন্তু এই চলো অনেক নতুন নতুন বই কিন্তু বেরিয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা এখানে রাখা রয়েছে। মা মেয়ের একটু ডিসকাশন চলছে আর কি, কোনটা নেবে আর কি, কোনটা প্রয়োজন সেটাও আমাকে একটু বলছে, বোঝাচ্ছে, আমিও সেটা শুনছি। যাই হোক, কবি বেশিক্ষণ অবশ্য ক্যামেরাটা ধরবে না, চট করে ঘুরিয়ে নিয়েছে ক্যামেরাটা, সেটা আমি দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি প্রচুর ওখানে ক্রাউড, তো সেই জন্য আমি ওভারটা একদম বাড়ি থেকেই দিচ্ছি, কারণ না হলে বোঝা যাবে না, সেই জন্য অনেক বই হাতে যখনই পাচ্ছি তুলে নিচ্ছে আর কি প্রত্যেকটা বই। চলে এসেছি ধীর পায়ে আনন্দতে, সেখানেও বেশ ভিড়। আমরা জানি আনন্দ পাবলিশার্সে ভিড় হবে, লাইন পড়বে, তো যথারীতি তাই লাইন পড়েছে। লাইনটা দেখছি এবং লাইনে দাঁড়িয়ে আমি একটু এদিক ওদিক ঘুরে দিচ্ছি লাইনটা রেখেই আর কি, এদিক ওদিক একটু ঘুরে দেখে নেওয়ার চেষ্টা করছি আর কি, কারণ বেশ বড় লাইনটা পড়েছে আর কি। চলো ঢুকে পড়েছি, অ্যাট লাস্ট লাইন এসে গেছে। অভি আমাকে নক করাতে চলে এসেছি। প্রচুর মানুষজন, প্রচুর ভিড়। এই হচ্ছে বেশ একটা খাঁচা মতো জায়গা করেছে, যেখান থেকে ওনারা যে বইটা সিলেক্ট করবে সেই বইটা ওনাদের দিলে ওরা সেটা করে দিচ্ছে আর কি বিলটা। এর বেশি আমরা আর করলাম না, বেরিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ এক সাইডে ইনের গেট রয়েছে, এক সাইডে আউটের গেট রয়েছে। সুস্থভাবে কিন্তু পুরোটাই পরিচালিত হচ্ছে এবার বুক ফেয়ারে। আমার সেটা সবসময় মাথায় এসছে আর কি, যে সুস্থভাবে পুরোটাই পরিচালিত হচ্ছে। আরেকবার ঢুকলাম, মেয়ে আর একটা জিনিস ওই করাতে, এই জন্য আবার ভাবলাম এবার একটু ক্যামেরাটা অন করি আর কি। তখন একদমই পাচ্ছিলাম না। দেখো আমাদের যেই ছোটবেলার বইগুলো দেখছি আর মনে হচ্ছে হ্যাঁ এটা আছে, হ্যাঁ এটা নেই, এরকম বেশ কিছু কনভারসেশন অভিনয় আমার মধ্যে চলছিল। মেয়ে একটু এগিয়েই গেছে, যেহেতু ও দেখে বেরিয়ে এসেছিলাম, তো আবার ঢুকেছি যেহেতু। যাই হোক, তো সেটা নিয়ে এখন যেহেতু ও ঢুকেছে, আমরা ওই জন্য ধীর পায়ে এখন একটু অনটা করতে পেরেছি ক্যামেরাটা। দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, এই জন্য প্রত্যেকটা বুক এখন তোমাদের দেখানো সম্ভব নয়, কারণ বেশ ভিড়ের মধ্যে দিয়ে পড়েছি। যতটুকু পারছি নতুন বইয়ের গন্ধে একদম মমা করছে। এটাকে সেলফি জোন বলাই যেতে পারে। দেখো আইফেল টাওয়ার মতো করেছে, প্রচুর মানুষের ফটো তুলছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখো দেখতে। এত লোকে ফটো তুলছে, সে ইচ্ছে থাকতে আর ওদিকে দাঁড়ানো গেল না, আমরা এগিয়েই চলছি। এই হচ্ছে বাংলাদেশের প্যাভিলিয়নটা রয়েছে, এখানে দেখো প্যাডেল রিক্সাগুলো রয়েছে, সেখানে একটু বসিয়ে জিরিয়ে নেওয়া, বেশ হাঁপিয়ে গেছি, একটু বসে জিরিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু না, বেশিক্ষণ বসা এখানে যাবে না, কারণ মুভ করছে দেখলাম, উঠে পড়লাম। এই হচ্ছে ইউএস এর প্যাভিলিয়নটা। দেখো ঠিক সামনেই একজন মানুষ দাঁড়িয়ে রয়েছেন একেবারে স্ট্রেট হয়ে, তো ফটোগ্রাফির জন্য যদি কেউ ফটো তোলো তো সেক্ষেত্রে কিছু ওনাকে ডোনেট করতে হবে, এটা রাইট ডাউন রয়েছে। আর এই হচ্ছে দেখা যাচ্ছে আমাদের ফুড জোন, যেখানে কিন্তু একটু হাঁপিয়ে গেলে, খিদে পেলে এসে কিন্তু তোমরা অবশ্যই সেখানে খাওয়া দাওয়া সেরে নিতে পারো। দেখতেই পাচ্ছ বেশ বড় বড় ছোট সব রকমের মোটামুটি কাউন্টার শপ কিন্তু রয়েছে এখানে। আমরা অবশ্য গিন্নি নামক একটা থেকে, আমরা এই যে গিন্নি নামক এটা থেকে কিন্তু নিয়েছিলাম এগ ডেভিল, 60 রুপিস পড়েছিল। বেশ ভিড় দেখতে পাচ্ছ খাওয়ার জোনটা, খুব একটা বড় না হলেও এবার ফুড জোনটা কিন্তু খুব একটা ছোটও নয়, মোটামুটি রয়েছে। দেখা হয়ে গেছে 47তম ন্যাশনাল কলকাতার বুক ফেয়ার চলছে, যেটা সেখানেই আজকে রয়েছে। প্রচুর স্টল বসেছে আজকে, প্রচুর মানুষের সমাগম, প্রচুর ভিড়। তবে আমার কেন জানি না মনে হচ্ছে হয়তো কিছুদিনের মধ্যেই হয়তো নিউজও আসবে যে বইপত্র কিন্তু বেশ বিক্রি হচ্ছে। আমার তো খুব তাই ধরা পড়েছে, আমার সেরকমই মনে হয়েছে। তো সবাই যারা এখনো আসলে ফটাফট চলে আসবে। খাবারের জন্য যেটা ফুড জোন যেটা, সেটাও কিন্তু বেশ অনেকটাই রয়েছে। যাই হোক, ব্লগটা আর বড় করবো না, দেখা হবে পরে একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।